এই কলার ছড়াটা আমি গ্রাম থেকে আনছিলাম, আর গ্রাম থেকে আনার সময় আমার ভিতরে একটু ভয় ভয় ছিল যে কলা ছড়া মানে কলাগুলো পাকবে কিনা, এরকম একটু ভয় ভয় আমার ভিতরে ছিল। তো যখন আমি কলাটা আনলাম, আনার পরে আমার বাসায় যে ডাইনিং টেবিলে নিচে রেখে দিয়েছিলাম, যেহেতু কলাটা পেকে যায়। আর আমার ছোটো বোন বলতেছিল, আপু কোনো টেনশন করেন না, কলার ছড়াটাকে আপনি বস্তায় ভরে মানে সালার বস্তায় যদি ভরে রাখেন, ভরে রাখলে আপনার এই কলাগুলো তাড়াতাড়ি পেকে যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার এই কলা ছড়াটা মনে করেন বস্তায় আর ভরতে হয় না, এমনিতেই পেকে গেছে। তো একদিন গেছে পরে দেখলাম কলার ছড়াটা একটু লাল লাল মানে কলাগুলো একটু লাল লাল হয়ে গেছে। আর লাল লাল হয়ে যাওয়ার পরে দেখলাম যে না, কলাগুলো আলহামদুলিল্লাহ পেকে গেছে। তো এই আমগুলো আমি গ্রামে যখন গেছিলাম তখন আম ভর্তা খেয়েছিলাম। আর এইদিকে অনেক গরম পড়ছে, মানে গ্রামে যখন গেছিলাম অনেক গরম পড়ছে। তো এখন তো অনেক গরম, আর গ্রাম থেকে আসছি মাত্র আমার কয়েকদিন হয়েছে, মানে প্রায় সপ্তাহখানেক হয়েছে আমি গ্রাম থেকে আসছি। তো গ্রামে যখন ছিলাম তখন এরকম মানে গরমের ভিতরে আর কি ডাব পেড়ে খেয়েছিলাম। তো গরমের ভিতরে ডাব খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর আমার ছোটো ভাই বলতেছে আজকে ডাব খাবো সবাই মিলে। তো বললাম আচ্ছা ঠিক আছে, ডাব পারো, ডাব পারলে সবাই মিলে ডাব খাবো। আর সবাই মিলে আমরা তারপরে ডাব খেয়েছিলাম। তো এই দিক দিয়ে তো ইমতিয়াজ আজকে মানে আজকে দিনটার এই ভিডিওটা আজকে করা, ইমতিয়াজের আব্বু এই মানে ইয়াটা তরমুজটা পাঠাইছে। তো তরমুজটা পাঠাইছে, পরে তরমুজটাকে আনার সাথে সাথে ইমতিয়াজ এটাকে ফ্রিজে রেখে দিছে। আর আমরা তরমুজ খেলে সবসময় ফ্রিজে ঠান্ডা করে তারপর তরমুজটা খাই। আর ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগে, কারণ তরমুজ কখনো গরম গরম খেতে ভালো লাগে না। তা আমাদের বাসায় যতবারই তরমুজ আনে ততবারই আমরা এরকম মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাই। তা আনার সাথে সাথে ইমতিয়াজ তো এটাকে ফ্রিজে রাখছে, রাখার পরে এটা ঠান্ডা হয়েছে। তো রাত্রের খাবারটা খেয়ে মানে একেবারে রাত্রে খাবারটা শেষ করে তারপরে ইমতিয়াজ এই তরমুজটা এখন খেতেছে, আর মানে টিভি দেখতেছে আর বসে বসে এই তরমুজটাকে কেটে খাইতেছে। তা আমাকে আর বলে না, আমি বলছি ইমতিয়াজ আমি তো এত কাজ করতে পারি না বাবা, তুমি তরমুজটা তুমি কেটে খাও। তো ইমতিয়াজ বসে বসে তরমুজ কাটতেছে আর মানে ব্লগ দেখতেছে, রাকিব হোসেনের ব্লগ দেখতেছে। আর এই দিক দিয়ে ইমতিয়াজ তরমুজটা মানে কাটতে গিয়ে নিচে পড়ে গেছে। যাই হোক, বাচ্চা মানুষ ও তো কেটে খাইতেছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর তরমুজটা এত মিষ্টি ছিল, একে তো ফ্রিজে রাখছে আর ঠান্ডা ঠান্ডা, তারপরে হলো গা আবার মানে তরমুজটা অনেক মিষ্টি। তো ইমতিয়াজ কাটার পরে বলতেছে আম্মু এক পিস খেয়ে দেখো, তরমুজটা অনেক মিষ্টি। আর এইদিকে ইমরান বলতেছে মানে ও বসছে খাবে ইমতিয়াজের সাথে, কিন্তু ও তো গেম খেলার ধ্যানেই পড়ে গেছে আর খায় না, একটুখানি নিয়েছিল খাওয়ার জন্য আর খায় না। তো এদিক দিয়ে বলতেছে ইমরান তুমি কি করতেছো, তুমি তরমুজ খাবা না? বলতেছে যে হ্যাঁ খাবো। এই কথা বলে দেখাইলো আমাকে যে আম্মু আমি গেম খেলতেছি। আর এদিক দিয়ে ইমতিয়াজ বলতেছে ইমরান তুমি এক পিস খাও, তরমুজটা অনেক মিষ্টি। আর ইমরান মনে করেন এই যে হাতে নিবে এখন এক পিস নিয়ে, তারপরে হলো গো এক কামড় খেয়ে আর খাবে না, কারণ এখন তো ও মানে ইমতিয়াজ রাত্রে খাবারটা খেয়েছে মানে আধা ঘন্টা হয়েছে। আর ইমতিয়াজ তো ইমরান তো এখন আমি খাইতে বসছি, বললাম আম্মু আমাকে একটু খাইয়ে দাও, তো ওকে খাইয়ে দিছে জন্য পেট ভরা আর খায় নাই, মানে এক কামড় খেয়ে দেখলো কেমন। পরে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম দাও, আমি ভাত খেয়ে উঠছি তো এখন দাও আমি একটু খাই। তো আমিও একটু খাইলাম, দেখলাম তরমুজটা তরমুজটা খেলাম, খেয়ে দেখলাম এত মিষ্টি আর এত সুন্দর, মানে অনেক মজা হয়েছে তরমুজটা। আর এদিক দিয়ে জুম্মাবার আসলে তো আমার ঘরে মনে হয় একটা ঈদের আনন্দই চলে আসে। আর এই মানে জুম্মার দিনটা যখন ওরা মানে আমার ছেলেরা গা গোসল ধুয়ে এরকম জুম্মার নামাজ সালাদটা আর কি ওদের বাবার সাথে আদায় করতে যায়। তা আমার দেখতে এই সিনটা দেখতে আমার যে এত ভালো লাগে, আল্লাহ সবসময় জানি আমার ছেলেরা এরকম আদর্শ সন্তান হিসাবেই থাকে, আদর্শ সন্তান হিসাবে গড়ে দিন। তা আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।